হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সন্ধ্যে 8:30 মতন। চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। দুজনে একটু চলে আসলাম স্মার্ট বাজারে। কিছু মুদিখানা বাজার শেষ হয়ে গেছে সেইগুলোই নিতে। বেশিরভাগ মুদিখানা বাজার দেবনাথবাবু কিন্তু যাদবপুর থেকেই করে নিয়ে আসে, কেন ওর একটু সুবিধা হয়, পাশে দোকান আছে তো সেই জন্য। আর আমার যখন টুকটাক কিছু লাগে তখন কিন্তু আমি স্মার্ট বাজারে চলে আসি। বাজারের ঝামেলা টামেলা আমি কিন্তু খুব একটা নিই না। সারাদিন সংসারের কাজ করে এতটাই ব্যস্ত থাকি, ওই জন্য বাজারের ঝামেলাটা আমি নিতে চাই না। ওইটা দেবনাথবাবুই সামলায়। যখন আমার কিছু একটু ঘুরতে আসার ইচ্ছা হয় বা কোনো কিছু টুকটাক কিছু নেওয়ার ইচ্ছা হয়, তখন কিন্তু আমি চলে আসি। এসেই প্রথমে দেবনাথবাবুর নজর পড়লো ফলের কাউন্টারের দিকে। মানে যে যা কাজ করে তাকে কিন্তু সেই জায়গায় নিয়ে যায়। আর আমাকে কোথায় নিয়ে আসতে দেখো, আমি একটু সংসারী মানুষ, আমি একটু কন্টেনার দেখবো, মশলার ডিব্বে দেখবো, এগুলোই তো আমার কাজ, তাই না বলো? ওখান থেকে কিন্তু একটা কন্টেনার তুলে নিয়েছি। এখানে এসে দেখছি প্রত্যেকের বাস্কেটে কিন্তু একটা করে কন্টেনার রয়েছে। কিছু থাকুক আর না থাকুক, কন্টেনারগুলো 99-এর পাওয়া যাচ্ছে না, বেশ সুন্দর কিন্তু কন্টেনারগুলো। আর ফলের আর সবজির কাউন্টারে গিয়ে দেবনাথবাবু যেটা বলল, যে ওখানে ফল আর সবজি কিন্তু খুব একটা ভালো পাওয়া যায়, মানে ফ্রেশ পাওয়া যায় না আর কি, যেটা আমরা সকালে বাজারে গেলে পাই। স্মার্ট বাজার থেকে যা যা লাগবে সবটাই কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তা বেরিয়ে একটু খিদে পেয়ে গেছে, কেনাকাটা করেছি, খিদে তো একটু পাবেই। তাই জন্য আমি একটু পাপড়ি চাট আর দেবনাথবাবু কিন্তু আইসক্রিম খাচ্ছে। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি।